অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। আর রাজনৈতিক দল এবং অংশীদারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা হবে। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ গুজব নামের খুঁটির উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আলাদা অনুষ্ঠানে তার এসব কথা বলেছেন। চাঁদপুর ও পঞ্চগড় প্রতিনিধিদের সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বলেন, আওয়ামী লীগ ফিরে আসলে আবার ফেসিবাদ ফেরত আসবে। বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী তারাই নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বিএনপি, জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। এদিকে পঞ্চগড় মকবুলুর রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট শেষে শারজিস আলম বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার দলের একটা অবলম্বন আছে, তা হলো গুজব। ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার যারা দোসর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটি। এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা। এই মুখ তো আর তারা দেখাতে পারছে না, এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। শেখ হাসিনা যাতে নতুন করে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিমত না করার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর।